আমরা সায়ন একাদশী ব্রত পালন করব 6 জুলাই, পালন করব 7 জুলাই ভোর 9:26 মধ্যে। তো চলো এখন আমরা জয় জয় শ্রী রাধেশ্যাম। এখন আমরা সায়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই কথা ব্রহ্মা নারদ মুনিকে এই ব্রত কথা শুনিয়েছিলেন এবং যুধিষ্ঠিরকে স্বয়ং ভগবান কৃষ্ণ এই ব্রত কথা শুনেছিলেন। এখন আমরা সেই ব্রত কথা শ্রবণ করব। এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর কিছু নাই। এই বিষ্ণু ব্রত পালনে সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে নরকগামী হয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রীতিবিধানের জন্য এই ব্রত পালন করতে হয়। পুরাকালে সূর্য বংশের প্রবল প্রতাপশালী রাজা মানধাতা তিনি তার প্রজাদের নিজের পুত্রের ন্যায় স্নেহ করতেন। তার রাজ্যে কোনো একদিন অভাব অনটন এমনকি কোনো প্রকার ব্যাধি আদি ব্যাধি পর্যন্ত দেখা দেয়নি। অন্যায়ভাবে উপার্জিত ধন সম্পদ কোষাগারে রাখত না। এইরূপভাবে বহু বৎসর অতিবাহিত হওয়ার সত্ত্বেও দৈব বিড়ম্বনা বশত কোনো অজ্ঞাত পাপ কর্মফলে এই রাজ্যে 3 বৎসর অনাবৃষ্টি দেখা দিল। ক্ষুধায় জ্বালায় প্রপীড়িত প্রজাগণ বড়ই উদ্বিগ্ন হয়ে পড়ল। অন্ন অভাবে পূজা পার্বণ ধর্মকর্ম যজ্ঞাদি শুভকর্ম সব লোপ পেয়ে গেল। অন্নই না থাকলে, খেতেই না পারলে পূজা ধর্ম যাগযজ্ঞ করবে কি করে? হাহাকারগ্রস্ত প্রজাগণ রাজার রাজ দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো, হে রাজন, কৃপাপূর্বক আমাদের 2-4টি বাক্যে অবধান করুন। শাস্ত্রে জলকে নার বলা হয়। জলেতে ভগবান অয়ন অর্থাৎ বাস করেন। সেই জন্য ভগবানের এক নাম নারায়ণ। তিনি সর্বব্যাপী মেঘরূপে অবস্থান করেন, বাড়ি বরিশন করে, অন্ন থেকে প্রজা উৎপাদন হয়। সেই অন্নর অভাবে প্রজাগণ মৃত্যু মুখে পতিত প্রায়। এর নিকটেষ্ট এমন কোন উপায় করুন যার দ্বারা প্রজাগণ সুখে শান্তিতে বাস করে। তদুত্তরে রাজা বললেন, তোমাদের বাক্য সত্য। শাস্ত্রে অন্নকে ব্রহ্মময় বলা হয়। অন্ন হতে সমস্ত জীব সমগ্র সংসার উদ্ভূত। এ বিষয়ে পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত আছে। রাজা ধর্মাচরণে প্রজার মঙ্গল এবং অধর্মাচরণে অমঙ্গল সাধিত হয়। আমি ন্যায়পরায়ণ রাজা, কখনো অন্যায় প্রশ্রয় দেই না। স্বধর্ম অনুষ্ঠানাদিতে কখনো দ্বিধাবোধ করি না। তথাপি কেন আমার রাজ্যে এই দুরবস্থা দেখা দিয়েছে? রাজা এইরূপ চিন্তা করে কিছু মুখ্য ব্যক্তি ও কতিপয় সঙ্গী নিয়ে কোনো এক গভীর বনে প্রবেশ করলেন। তথায় রাজা কিছু বিশিষ্ট তপস্বীগণের আশ্রম দেখতে পেলেন। দৈবানুগ্রহে রাজা মানধাতা আশ্রমে ঋষিকে প্রণাম করলেন। রাজা করজোড়ে অভিবাদন জ্ঞাপন করলেন। ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন, আপনার প্রজাগণ সুখে আছে তো? রাজ্যে কোনো অশান্তি নাই তো? তখন রাজা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, ধর্মানুসারে আমি রাজ্য পরিপালন করছি। প্রজাদের মঙ্গলের জন্য সদা সর্বক্ষণ লক্ষ্য রাখি।
যাগ যজ্ঞাদি শুভকর্ম যথেষ্ট করি, তথাপি আমার রাজ্যে 3 বৎসর যাবৎ বৃষ্টি হয় না। প্রজাগণ অন্যভাবে কষ্ট পাচ্ছে। এখন আমি কি করব, কিছু স্থির করতে পারছি না। তাই আপনার নিকট ছুটে এসেছি, যাতে দেশে বৃষ্টি হয়, প্রজাগণ সুখে থাকে, তার উপায় বলুন। ঋষি বললেন, হে রাজন, সত্যযুগ যুগের মধ্যে শ্রেষ্ঠ। ধ্যান হলো এই যুগের উপাসনা, আর এই উপাসনা ব্রহ্মচারী মাত্রই করা কর্তব্য। সত্যযুগে ধর্ম চারিপাদে পূর্ণ। হে রাজন, আপনার এই রাজ্যে কোনো এক ব্রাহ্মণের ন্যায় শূদ্র তপ করছে। একটা ব্রাহ্মণ যেমন তপ করে, এখানে বলছে ব্রাহ্মণের তপ করার অধিকার আছে, কিন্তু শূদ্রদের তপ করার অধিকার নেই। এবং শূদ্রের তপ করার কারণে আজকে তোমার রাজ্যে 3 বছর বৃষ্টি হয়নি। তার এই অনাধিকার চর্চার ফলে আপনার এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, সুতরাং তাকে বধ করার চেষ্টা করো। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধযুক্ত ব্যক্তিকে বধ করা আমার পক্ষে সম্ভব কি করে? আপনি আমার নিকট সহজ সাধ্য অন্য কোনো ধর্ম উপদেশ প্রদান করুন। ঋষি বললেন, যদি আপনি তাই মনে করেন, তবে আষাঢ় মাসে শুক্লাপক্ষিয়া শয়ন একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালনে রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে, আপনার প্রজাগণও আপনি সুখে থাকবেন। সুতরাং আপনিও আপনার প্রজাগণ সকলেই এই শয়ন একাদশী উপবাস করুন। মুনিবরের আশ্বাসবাণীতে স্বরাজ্যে ফিরে এসে সপরিবারে প্রজাবর্গ সহ একাদশী দিবসে শ্রদ্ধাযুক্তভাবে ভগবান ঋষিকেশের পূজা ও তার অপ্রাকৃত গুণ মহিমা শ্রবণ কীর্তন মুখে উত্তম রূপে ব্রতাচরণ করছিলেন, যার ফলে রাজ্যে ধান্য পূর্ণ হলো। চাতুর্মাস্য ব্রতকালে ভগবান অন্তঃশয্যায় শয়ন করেন। এই 4 মাস কাল ভগবান ভাগবত কথা শ্রবণ করতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকে, তখন ভগবান জগৎপতি অনন্ত শয্যায় শয়ন করেন, এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করে, তখন ভগবান জাগরিত হন। হে যুধিষ্ঠির, ওই দিন ভগবানকে উত্তম রূপে অভিষেক করে পীতবস্ত্র পরিধান পূর্বক শ্বেতবর্ণ শয্যায় শ্বেতবস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। পঞ্চামৃত দ্বারা অভিষেকে প্রয়োজন। ওই দিন ভগবানের নিকট দীপ দান করলে সৌভাগ্যশালী ধনাঢ্য হওয়া যায়। যিনি ব্রতাবাসের বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যা 108 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তার আর কোনো পাপ কর্ম করার অরুচি জাগে না। ভগবান বিষ্ণু এই ব্রততে বড়ই সন্তুষ্ট হন। ব্রত যাপনকারী ভক্তবৃন্দ দেহত্যাগান্তে অংশযুক্ত বিমানে আরোহণ পূর্বক বিষ্ণু লোকে গিয়ে থাকেন। তো আমরা শয়ন একাদশীর বৃহত্তম মাহাত্ম্য কথা শ্রবণ করলাম, এবং এই ব্রত থেকেই, একাদশী ব্রত থেকেই চতুর্মাস ব্রত শুরু হয়। 4 মাস ব্রত আমরাও পালন করব, তোমরাও সবাই একাদশী ব্রত পালন করুন। তো এই একাদশী ব্রত 6 জুলাই পালন করতে হবে, পারায়ণ করতে হবে 7 জুলাই
4:55 থেকে 9:26 মধ্যে। তো পরবর্তী একাদশীতে আবার দেখা হবে। জয় জয় শ্রী রাধেশ্যাম।